টাকা আমি সন্ন্যাসী পরিবারের পক্ষ থেকে আমি একটি আবার ফিরে এলাম রান্না পুজো দ্বিতীয় পর্বে। তো আগের দিন যে গল্পটা করেছিলাম, তারপরে ভোরবেলায় মা উঠতেন, উঠে স্নান টান করে আমরাও স্নান করে নিতাম, নিয়ে মা পুজো দেওয়ার জন্য সব পাথরের থালা সবাই এনে বার করে বসিয়ে সুন্দর করে সাজিয়ে নারায়ণের ভাত, মশার ভাত এইগুলো করে সাজিয়ে দিয়ে পুজো নিয়ে পুরোহিত মশাইকে পুজো করে দিতেন। তো গল্প বলতে রাত হয়ে এলো 10টা 10। চলুন এদিকে ওদিকে অভয়ের ব্যাপারটা কী হচ্ছে কিছু খবরে দেখা যাক। পালন করা আমাদের কর্তব্য, তাই এটা আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা। খোলা মনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সুচিন্তার জয় হবে। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী এই বৈঠকে কোনো ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্য বিবরণীতে দুপক্ষেরই সই থাকবে। ইমেলে আরো বলা হয়েছে, সোমবার বিকেল 5টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তাররা যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন তাদেরই সোমবার আসতে অনুরোধ করা হয়েছে। খবরটা বেশি দেখতে পারলাম না, কারণ ভাজাটা করতে দিয়েছি তো ভাজাটা আমাকে ভাজতে হবে, তাই আবার ছুটে চলবে। এদিকে দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটা প্রায় ফোটার মতো অবস্থা। এদিকে ভাজাটা হতে থাক, চলুন গল্পটা আবার করা যাক। তো এবারে শাশুড়ি মা পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফ্যামিলিতে, আমার যখন বিয়ে হয় তখন ফ্যামিলিতে ওরা আমাকে নিয়ে 18 জন ছিল। তারপরে আস্তে আস্তে বাড়তে সেই ফ্যামিলি আর 26 জন। তো এই যখন ওই 18 জন বাচ্চা কাচ্চা নিয়ে লাইন দিয়ে বারান্দাতে বসিয়ে পান্তা খাওয়ানো হতো, কিন্তু একটা আনন্দই আলাদা ছিল। আশেপাশে কাকি শাশুড়িদের বাড়িতেও আমরা খেতে যেতাম, আবার কাকি শাশুড়ির বৌমারাও আমাদের বাড়িতে খেতে আসতেন। এরকম একটা মানববন্ধন যেটা অভয়ের ক্ষেত্রে হচ্ছে, তখনও কিন্তু এইভাবে মানুষের বাড়িতে আনাগোনা হতো। কিন্তু এখন ফ্লিপকার্টের বাড়িতে এখন আর সেই প্রাণটুকুও নেই। এখন যে যার কাজে ব্যস্ত আর যে যার নিয়ে ব্যস্ত, তো সেই প্রাণটা আর ফিরে পায় না যে প্রাণটা আগে ছিল। কিন্তু আমাদের সবাইকে তো এগিয়ে চলতে হবে, তাই সমাজের সঙ্গে সমতালে আমাদের এগিয়ে যেতে হবে। একসময় দাও ফিরেছে অরণ্য লবে নগর, সেই কথাটা বোঝায় আর কোনোদিন ফিরে পাবো না। তাই গ্রামের সরলতাটুকু আজ হারিয়ে যায়। তো এইভাবে আমাদের রান্না পুজোটা ছিল। এবার বাপের বাড়ি রান্না পুজোতে একটা আলাদাই মজা ছিল। তখন আমরা সবাই ছোটো, মা রান্না করতেন আর আমরা এদিকে আমার মাসিমাদের ছেলেমেয়েরা আসতে তো আমরা সবাই মিলে এদিকে পিকনিক করতাম। পিকনিকটা এইভাবেই করতাম, চাঁদের আলোয়। তখন তো এখনকার মতো যেমন বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু পুরো শরৎকাল আমাদের অনুভব হতো। তো সেই শরতের পূর্ণিমার রাতে হতো বা পূর্ণিমা এতেও হতো। তো সেই চাঁদের আলো অনুসরণ করে আমরা সেই চাঁদের আলোতেই পিকনিক করতাম। আমরা আলাদা হাঁড়ি কড়া নিয়ে সব একসাথে পিকনিকে বসে যেতাম। আমাদের বয়সের সর্বর্ধ ছিল 10। মায়ের সাথে গল্প করতে করতে আমরা রান্নার নিয়মটা শিখে যেতাম, বা রান্না কীভাবে করবো সেটা তখন থেকে শুরু করে দিয়েছিলাম। এদিকে যত রাত হতে থাকতো 12টার পর দাদাভাইয়ের সঙ্গে আমরা বাজারে যেতাম, কারণ সেই দিন খুব মজা, সারা রাত বাজার খোলা থাকতো। এইবারে ইলিশ মাছের দাম অনুযায়ী দাম কমতো, যত রাত হবে তত মাছের দাম কমবে। তো দাদাভাই বড় দিকে 3-4 কিলো ইলিশ মাছ নিয়ে চলে আসতো। সে এক মজা।
দাবাইকে বলতাম, দাদা তুমি অতটা মাছ নিচ্ছ কেন? দাবাই বলতো কালকে রান্না পুজো না, সবাই আসবে, আত্মীয় স্বজন, তারা খাবে, তো এতটা তো লাগবে। তুই ওসব বুঝবে না, তুই বড় হলে তখন বুঝতে পারবি, তোকে যখন শ্বশুর বাড়ি পাঠাবো তখন বুঝতে পারবি। সত্যি আমি আজ তা হারে হারে বুঝতে পারছি যে এর কতটা মাহাত্ম্য, এর কতটা আনন্দ। চলুন দেখি আমার দুষ্টু ভাইটা ঘুমালো কিনা, একটু দেখে আসি। না, দা ভাই এখানে নেই, ঘরে অন্ধকার, আর সব রান্না করছে, সেখানেই যেতে পারে, গিয়ে মনে হয় আড্ডা মারছে দা ভাই। এদিকে আমার বিন্দি সোনারও ঘুম পেয়ে গেছে। বিন্দি সোনা, তুমি খেয়েছো? তুমি খেয়েছো বিন্দি? তুমি খেয়েছো? খাবে 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 খাবে? হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি দিচ্ছি তোমার খেতে। খাবে? হুম হুম হুম, খাবে 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 খাবে। দেখুন এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ধন্যবাদ কাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটাও ফুটে এসেছে। যাক, গল্পের মাঝে মাঝে আপনাদের সঙ্গে গল্পও হচ্ছে আর আমার ভাতটাও হয়ে যাচ্ছে। আজকে বৃষ্টির জন্য আকাশটা সব মেঘলা হয়ে গেছে। সেই রান্না থেকে সড়কের সেই মানে মেঘলা অথচ নীলাভ আকাশ, সেটা পাওয়া যায় না। তো কী আর করা যাবে? তো দাভাইয়ের সঙ্গে সেই ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। আর দাভাই বলতে, তোর বৌদি আজকে খুব রেগে যাবে। আমি বলতাম কেন? না, তো বৌদিকে মাছ কাটতে হবে। বৌদি ভাই মাছ কাটতেই পারতাম না, মাছ কাট যার জন্য বৌদি ভাই, কারণ মা রান্নাটা করছি আর বৌদি ভাই মাছ কাটতে হতেই হতো। তো মা সেটা করতে দিত না, মা তখন বৌদি ভাইকে ওই রান্নার কাজটা দিয়ে মা তখন মাছটা ভালোভাবে কাটতে দিত। এইভাবে আমার ছোটোবেলাটা কেটেছে। দাভাই আর বৌদি ভাইয়ের সঙ্গে তার মতো আমার আমি আমার মাকে যতটা না ভালোবাসতে পেরেছি, আমার দা ভাইকে তার দ্বিগুণ ভালোবাসতে পেরেছি। এই দা ভাই আমার সব ছিল, আমার সুখে দুঃখে, আমার বন্ধুত্বে সবসময় দা ভাই আমার পাশে ছিল। আর দা ভাইকে মনে পড়লে আমার এখনও মনটার মধ্যে এমন কেঁদে ওঠে যে আপনাদের আমি ভাষায় বোঝাতে পারব না। পরদিন সকালবেলা মা যখন পুজো দিয়ে উঠতেন, তারপরে দাভাইকে বলতাম, আজকে আমি সবজি ডুবিয়ে খাবো, দেখবো তুমি কতটা পান্তা খেতে পারো, আমি কতটা পান্তা খেতে পারবো। মা বলতো, ওরে তুই দাভাইয়ের সঙ্গে পারবি? দাভাইও বলতো, না গো মা, আমি ওর সঙ্গে পারবো না, ও আমার থেকে অনেকটা বড় তো, ওই জন্য আমি ওর কাছে পারবো না। এই নিয়ে কত হাসি ঠাট্টা করতো। মা যখন পান্তা খেতে দিতে, তখন দাভাই দেখে দেখি ইলিশ মাছটাই আমার পান্তার মধ্যে লুকিয়ে দিত। আর আমি বলতাম, দাভাই তুমি তো আমার মাছটা নিয়ে নিয়েছো? দাভাই ওটা বলতো, ওই না তো। আমি তো কান্না জুড়ে দিতাম। দাভাই তখন নিজের পাতে মাছটা আমার পাতে তুলে দিত আর বলতো, চোখ বোঝা, চোখ বোঝা। আমি পোকার মতো চোখ বোঝাতাম। দাভাই আবার সেই পানটার মধ্যে থেকে এটাকে বার করে, মাছটাকে বার করে আমাকে বললো, ও বাবা, মা তোকে দুটো মাছ দিয়েছে। আমি তো তখন আল্লাহরে আটখানা, আমার দুটো মাছ পড়েছে, তার আর একটাও নেই। এই নিয়ে কত হাসি ঠাট্টার মাধ্যমে আমার দিনটা গেছে। তো এইটুকুই রান্না পুজো করবো, ওটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ ওদিকে আবার খরচা দিতে হবে। তো এইটুকুই করবো আজকের মধ্যে শেষ করছি। আজকের মতো রান্না পুজো করবো শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। শুভরাত্রি।